হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আবারও নিয়ে আসলাম তোমাদের সামনে আমাদের সায়েন্সের নিউট্রিশন প্ল্যান্টস যে টপিকটি ছিল সেই টপিকের থেকে আরেকটি ক্লাস আমরা নিয়ে আসলাম। তোমরা এর আগের তিনটি ক্লাস পেয়েছো, তোমরা আশা করি তোমরা দেখতে পেয়েছো ক্লাসগুলি এবং তোমরা কেমন বুঝতে পেরেছো কমেন্টে জানাবে। আজকে আমরা নিউট্রিশন প্ল্যান্টসের আরেকটি ক্লাস করাবো, তারপরে এটা থেকে কিছু কোশ্চেন আলোচনা করব। আমি ভিডিওগুলি চ্যাপ্টারটি অনেকটি ক্লাস দিয়ে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কারণ ছোটো ছোটো ভিডিওগুলি দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং ছোটো ছোটো পার্ট করে আমি বুঝিয়ে তারপরে কোশ্চেনগুলি আলোচনা করছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এবং তোমরা যেন খুব দ্রুত শিখতে পারো, তার জন্য আমি ছোটো ছোটো করে ক্লাসগুলি দিচ্ছি। আজকে আমরা স্যাপ্রোট্রপস নিয়ে আলোচনা করবো। আমাদের যে নিউট্রিশনের যে মোডগুলি আছে সেই মোডগুলির মধ্যে স্যাপ্রোট্রপস একটা মোড, সেই স্যাপ্রোট্রপস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। তো আমি আজকে শুরু করতে যাচ্ছি স্যাপ্রোট্রপস। এখানে তোমরা দেখতে পাচ্ছ, you might have seen packets of mushroom sold in the vegetables market. আমরা প্রায় সময় দেখতে পারি যে প্যাকেটের মধ্যে ভেজিটেবল সবজি হিসেবে মাশরুম বিক্রি করা হয়। You may have also seen fulfi, umbrella like peaches growing on rotting wood during the rain season. আরেকটা দেখতে পারি কি আমরা রেনি সিজনের মধ্যে বিভিন্ন কাঠের মধ্যে একটা ফুলফি আমব্রেলার মতো দেখতে কিছু জিনিস দেখা যায় হোয়াইট কালারের। তো এগুলি আমরা যে দেখতে পাই এগুলি কি, এগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। লেট আস ফাইন্ড আউট হোয়াট টাইপ অফ নিউট্রিয়েন্টস দে নিড টু সারভাইভ অ্যান্ড ফ্রম হোয়ার দে গেট দ্যাম। তাহলে এগুলির মধ্যে কী ধরনের নিউট্রিশন হয় এবং তারা কীভাবে সারভাইভ করে, নিউট্রিশনের টাইপটা কী, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে ডায়াগ্রাম কিছু, তোমরা ডায়াগ্রাম দেখতে পারো যে প্যাকেট অফ মাশরুম অ্যান্ড মাশরুম গ্রোয়িং অন ডিকাইং ম্যাটেরিয়াল, এগুলি দেওয়া আছে। তো নেক্সট আমাদের একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে। অ্যাক্টিভিটির মধ্যে কী বলেছে তোমরা দেখো, টেক এ পিস অফ ব্রেড অ্যান্ড ময়েশ্চার ইন উইথ ওয়াটার, লেভেল ইট ইন দ্য ময়েস্ট ওয়ার্ম প্লেস ফর 2 থেকে 3 days or until fulfi patches appear on them. These patches may be white, green, brown or any other color. আমরা যদি কোনো ব্রেডের টুকরা যদি কিছুদিন যদি আমরা মানে বায়ুর মধ্যে রেখে দিই বা স্যাঁতস্যাঁতে জায়গা, একটু হালকা ভিজা জায়গার মধ্যে আমরা 2-3 দিন রেখে দিই, তারপরে তাহলে কী হয়, এগুলির মধ্যে ফুলফি আমব্রেলা টাইপের বা ফুলফি সাদা টাইপের, অনেক সময় সাদাও হইতে পারে, অনেক সময় সবুজ হইতে পারে, অনেক সময় ব্রাউন কালার হতে পারে, এরকম কিছু জিনিস দেখতে পাই। অবজার্ভ দিস পেচেস আন্ডার এ মাইক্রোস্কোপ অর ম্যাগনিফাইং গ্লাস। বলেছে এগুলিকে আমরা যদি মাইক্রোস্কোপ আর ম্যাগনিফাইং গ্লাসের উপর নিচে যদি আমরা অবজার্ভ করি তাহলে আমরা কী দেখতে পাবো। রাইট ডাউন ইউর অবজারভেশন ইন ইউর নোটবুক। মোস্ট প্রবাবলি ইউ উইল সি কটন লাইক থ্রেডস স্প্রেড অন দ্য পিসেস অফ ব্রেড। বুঝলে, এগুলি যে আমরা দেখতে পাচ্ছি, যেগুলি আমরা মাইক্রোস্কোপের নিচে বা ম্যাগনিফাইং গ্লাসের নিচে যদি এগুলি আমরা রাখলে এগুলি যা দেখতে পাবো, এগুলি নোটবুকে লিখতে বলেছে এবং এগুলিকে আমরা কী করে দেখব, এগুলি কিছুটা কটনের সুতোর মতো কিছুটা দেখতে পাবো। এটির উপরে যে ম্যাগনিফাইং গ্লাসের নিচে কিছুটা কটনের সুতোর মতো দেখতে পাবো। দিস অর্গানিজম আর কল্ড ফাঙ্গি। এই ধরনের কী বলে, এগুলিকে ফাঙ্গি বলে। মানে এই যে সাদা কিছু দেখা যায় বা অনেক সময় গ্রিন কালার দেখা যায়, এগুলিকে ফাঙ্গি বলে। দে হ্যাভ এ ডিফারেন্ট মোড অফ নিউট্রিশন, দ্য সিক্রেট ডাইজেস্টিভ জুস অন দ্য ডেট অ্যান্ড ডেকাইং ম্যাটার অ্যান্ড কনভার্ট ইট ইনটু এ সলিউশন। বলেছে এদের মধ্যে বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ সিস্টেমটা ডিফারেন্ট মোড অফ নিউট্রিশন দেখা যায় এবং তাদের মধ্যে থেকে একটা ডাইজেস্টিভ জুস তৈরি হয়।
তারপরে দেন দে অ্যাবজর্ব দ্য নিউট্রিয়েন্টস ফ্রম ইট। দিস মোড অফ নিউট্রিশন ইন হুইচ অর্গানিজম টেক ইন নিউট্রিয়েন্টস ইন সলিউশন from dead and decaying matter is called saprotrophic nutrition. তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট স্যাপ্রোট্রফিক নিউট্রিশন। স্যাপ্রোট্রফিক নিউট্রিশনটা কি? স্যাপ্রোট্রফিক নিউট্রিশনটা হলো এই যে বিভিন্ন ধরনের ফাঙ্গি এগুলি যে বিভিন্ন মৃত পচা এসব জায়গা থেকে বিভিন্ন নিউট্রিয়েন্টসগুলি তারা নিয়ে নেয়, নিউট্রিয়েন্টসগুলি তারা গ্রহণ করে। যেমন আমরা মানুষরা নিউট্রিয়েন্টসগুলি নেওয়ার জন্য কী করি? হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন আমরা নিই, কারণ আমরা নিজের খাবারটা নিজে তৈরি করতে পারি না, প্ল্যান্ট যে খাবারটা তৈরি করে সেই খাবারটি আমরা গ্রহণ করি। তো আমাদের নিউট্রিশন মোড হলে হেটারোট্রপিক নিউট্রিশন। একই রকমভাবে যে ফাঙ্গির যে নিউট্রিশনের যে ধরনটা আছে সেটা হলো স্যাপ্রোট্রফিক নিউট্রিশন। স্যাপ্রোট্রফিক নিউট্রিশন মিনস কারণ তারা বিভিন্ন মৃত পচা জায়গা অংশ থেকে তাদের বিভিন্ন পুষ্টির জন্য যে নিউট্রিশনটা প্রয়োজন সেই নিউট্রিশনটা তারা গ্রহণ করে। এই জন্য এই ধরনের নিউট্রিশনকে বলা হয় স্যাপ্রোট্রফিক নিউট্রিশন। প্ল্যান্ট হুইচ ইউজ স্যাপ্রোট্রফিক মোড অফ নিউট্রিশন আর কল্ড স্যাপ্রোট্রফস। তারপরে ফাঙ্গি অলসো গ্রো অন pickles, leather, cloth and other articles that are left in hot and humid weather for long time. যে ফাঙ্গি কোন জায়গার মধ্যে বেড়ে ওঠে, মানে কোন জায়গার মধ্যে ফাঙ্গিটা বেশিরভাগ বেড়ে উঠতে পারে, এটা হলো লেদার টাইপ কাপড়, ভিজে কাপড়, এই সমস্ত জায়গার মধ্যে ফাঙ্গিটা বেড়ে ওঠে। নেক্সট আমাদের এখানে ডিউরিং দ্য রেনি সিজন দ্য স্পয়েল মেনি থিংস। আমরা দেখতে পারি রেনি সিজনে অনেক জিনিসই স্পয়েল হয়, মানে নষ্ট হয়ে যায়। আস্ক ইউর প্যারেন্টস অ্যাবাউট দ্য মিনিং অফ ফাঙ্গি ইন ইউর হাউস। দ্য ফাঙ্গাল স্পোর্স আর জেনারেলি প্রেজেন্ট ইন এয়ার। বলেছে যে ফাঙ্গাল স্পোরগুলি মানে ফাঙ্গাসের যে জীবাণুগুলি এগুলি আমাদের এয়ারের মধ্যেই সব বেশি পরিমাণ সাধারণত দেখা যায়। হোয়েন দে ল্যান্ড অন ওয়েট অ্যান্ড ওয়ার্ম থিংস দে জার্মিনেট অ্যান্ড গ্রো। যখন আমরা স্যাঁতস্যাঁতে গরম জায়গার মধ্যে যখন এগুলি থাকবে তখন কি হবে? এগুলি জার্মিনেট হবে, গ্রো করবে, বড় হবে। নাও ক্যান ইউ ফিগার আউট হাউ উই ক্যান প্রোটেক্ট আওয়ার থিংস ফ্রম গেটিং স্পয়েল। তাহলে আমরা এই ধরনের যদি আমরা বিভিন্ন জিনিসগুলি যাতে নষ্ট না হয় তার জন্য আমাদের কী করতে হবে? সাম অর্গানিজম লিভ টুগেদার অ্যান্ড শেয়ার শেল্টার অ্যান্ড নিউট্রিয়েন্টস। দিস ইজ কল্ড সিমোবায়োটিক রিলেশনশিপ। তাহলে এখানে আমরা আরেকটা কিছু পাচ্ছি। সিমোবায়োটিক রিলেশনশিপ কি? সিমোবায়োটিক রিলেশনশিপ হলো সাম অর্গানিজম লিভ টুগেদার। সাম অর্গানিজম লিভ টুগেদার মানে একসাথে কিছু অর্গানিজম দেখা যায় যে তারা একসাথে থাকে। অ্যান্ড শেয়ার শেল্টার অ্যান্ড নিউট্রিয়েন্টস, এবং তাদের কী করে? তারা নিজেদের মধ্যে শেয়ার করে। কি শেয়ার করে? তারা বাসস্থান করে, একজন আরেকজনের মধ্যে বাসস্থান করে এবং একজন আরেকজনকে খাবার বিনিময়ে পুষ্টি প্রদান করছে, প্রোভাইড করছে। দিস ইজ কল সিমোবায়োটিক রিলেশনশিপ। এই ধরনের রিলেশনশিপটাকে বলে সিমোবায়োটিক রিলেশনশিপ, মানে দুইজন একসাথে থাকে, একজন থাকার জায়গা দেয়, আরেকজন তাদেরকে নিউট্রিশন প্রোভাইড করে, খাবার প্রোভাইড করে। এই ধরনের রিলেশনশিপকে বলে সিমোবায়োটিক রিলেশনশিপ। ফর এক্সাম্পল, সার্টেন ফাঙ্গি লিভ ইন দ্য রুটস অফ ট্রিজ। কিছু ফাঙ্গি কী করে? কিছু উদ্ভিদের মূলে বসবাস করে। দ্য ট্রি প্রোভাইডস নিউট্রিয়েন্টস টু দ্য ফাঙ্গাস অ্যান্ড ইন রিটার্ন রিসিভ হেল্প ফ্রম ইট টু টেক আপ ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল। বলেছে কিছু ফাঙ্গাসগুলি, কিছু ফাঙ্গি বিভিন্ন গাছের মূলের মধ্যে বসবাস করে। গাছের মূলে বসবাস করে, বিনিময়ে গাছ কী করে? গাছ ওই ফাঙ্গাসগুলিকে খাবার প্রদান করে বা নিউট্রিশন দেয়। বিনিময়ে ওই ফাঙ্গাসগুলি কী করে? ফাঙ্গাসগুলি বিভিন্ন জল এবং বিভিন্ন মিনারেলসগুলি গাছকে প্রোভাইড করে। দিস অ্যাসোসিয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ট্রি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট গাছের জন্য, কারণ একজন আরেকজনকে সাহায্য করছে। এরকম আরেকটা এক্সাম্পল হলো ইন অর্গানিজম কল্ড লিচেন। এই ধরনের অর্গানিজমকে লিচেন বলে। এ ক্লোরোফিল কন্টেইন পার্টনার হুইচ ইজ অ্যান আলগা
অ্যান্ড ফাঙ্গাস লিভ টুগেদার। আলগি মানে শৈবাল এবং ফাঙ্গাস একসাথে বসবাস করে। লিচেন বলতে লিচেনটা কি, লিচেনটার মধ্যে শৈবাল এবং ফাঙ্গাস একসাথে বসবাস করে তাদের বিনিময়ে একজন আরেকজনকে হেল্প করে। ফাঙ্গাস প্রোভাইড শেল্টার, ওয়াটার অ্যান্ড মিনারেলস টু দ্য আলগি অ্যান্ড ইন রিটার্ন দ্য আলগি প্রোভাইড ফুড হুইচ ইট প্রিপেয়ার বাই ফটোসিনথেসিস। বলেছে ফাঙ্গাসটা কোথায় কী করে, ফাঙ্গাসটা কী করে আলগিকে শেল্টার দেয়, বাসস্থান দেয়, জায়গায় দেয়, থাকার জন্য জায়গা দেয়, এবং আর কী দেয়, জল দেয় এবং মিনারেলসগুলি আলগিকে প্রোভাইড করে, ফাঙ্গাসে প্রোভাইড করে আলগিকে। বিনিময়ে আলগি কী করে, আলগি যেহেতু একটা সবুজ কালার গ্রিন পিগমেন্ট থাকে, ক্লোরোফিল থাকে, তারা নিজের খাবারটা নিজে কিন্তু তৈরি করতে পারে ফটোসিনথেসিসের মাধ্যমে। যে খাবারটা তৈরি করছে সেই খাবারটা সে ফাঙ্গাসকে প্রোভাইড করে বা নিউট্রিশনটা প্রোভাইড করে। তাহলে ফাঙ্গাস বিনিময়ে আলগিকে থাকার জায়গা দেয়, জল দেয়, মানে খাবারটা তৈরি করার জন্য জল দেয় এবং বিভিন্ন মিনারেলসগুলি প্রোভাইড করছে। তারপরে আমাদের হাউ নিউট্রিয়েন্টস আর রিপ্লেসড ইন দ্য সয়েল। আমরা নিউট্রিয়েন্টসগুলি কীভাবে মাটির মধ্যে রিপ্লেস করব। এখন আমরা এর আগে কী বলেছিলাম যে নিউট্রিয়েন্টসগুলি বিভিন্ন প্ল্যান্টসের মধ্যে থাকে বা তারা সিম্বায়োটিক রিলেশনশিপ দেখা যায় তাদের মধ্যে, বিভিন্ন অ্যানিম্যালস বা মাইক্রোবসের সাথে বিভিন্ন প্ল্যান্টসের যে সিম্বায়োটিক রিলেশনশিপ আমরা করেছিলাম। এখন কীভাবে আমরা এই নিউট্রিয়েন্টসগুলি কীভাবে মাটিতে ট্রান্সফার করবো বা রিপ্লেস করবো, এগুলি নিয়ে আমরা এখন শিখব। হ্যাভ ইউ সি ফার্মার্স স্প্রেডিং ম্যানিওর অর ফার্টিলাইজার ইন দ্য ফিল্ড। আমরা প্রায় সময় দেখতে পাই যে কৃষকরা বিভিন্ন ম্যানুয়ার এবং ফার্টিলাইজার কৃষিক্ষেত্রের মধ্যে মানে ফার্টিলাইজার প্রোভাইড করে। অর গার্ডেনার্স ইউজিং them in lawns or in pots. Do you know why they are added to soil? মানে আমরা কি জানি কী কারণে কৃষকরা এই যে ফার্টিলাইজার অর ম্যানুয়ার কী কারণে কৃষকরা মাটির মধ্যে প্রোভাইড করে, কী কারণে মাটির মধ্যে দেয়? উই লার্ন দ্যাট প্ল্যান্টস অ্যাবজর্ব মিনারেলস নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল। আমরা জানি যে প্ল্যান্টসগুলি কী করে মাটি থেকে বিভিন্ন নিউট্রিয়েন্টসগুলি অ্যাবজর্ব করে। সো দেয়ার অ্যামাউন্ট ইন দ্য সয়েল কিপ অন decline. Fertilizer and manure containing plants nutrients such as nitrogen, potassium, phosphorus, etc. These nutrients need to be added from time to time, enhance the soil. Fertilizer and manure contain plants নিউট্রিশন সাচ এস নাইট্রোজেন। মানে ফার্টিলাইজার অ্যান্ড ম্যানুয়ারের মধ্যে কী থাকে, ফার্টিলাইজার অ্যান্ড ম্যানুয়ারের মধ্যে নাইট্রোজেন থাকে, পটাশিয়াম থাকে, ফসফরাস থাকে। এই নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম কিন্তু মাটির জন্য খুবই প্রয়োজন। যদি মাটির মধ্যে কোনো কারণে ওই উপাদানগুলি ঘাটতি থাকে, যদি কোনো কারণে কমে যায়, তাহলে মাটির মধ্যে কিন্তু এই বিভিন্ন ম্যানুয়ার ফার্টিলাইজারগুলি প্রোভাইড করতে হয়, এগুলি দিয়ে বিভিন্ন পটাশিয়াম, নাইট্রোজেন এবং ফসফরাসগুলির পরিমাণটা মাটির মধ্যে বাড়াতে হবে। তো এগুলির জন্যই মাটির মধ্যে এগুলি অ্যাড করা হয়। উই ক্যান গ্রো প্ল্যান্টস অ্যান্ড কিপ দ্যাম হেলদি ইফ ইউ ক্যান ফুলফিল দ্য নিউট্রিয়েন্টস রিপ্লেসমেন্ট অফ প্ল্যান্টস। আমরা বিভিন্ন প্ল্যান্ট বড় করে মাটির মধ্যে বিভিন্ন প্ল্যান্টগুলি এর মাধ্যমে আমরা নিউট্রিয়েন্টসগুলি মানে রিপ্লেসমেন্ট করতে পারি প্ল্যান্টের মাধ্যমে। ইউজুয়ালি ক্রপ রিকোয়ার এ লট অফ নাইট্রোজেন টু মেক প্রোটিনস। আফটার দ্য হারভেস্ট দ্য সয়েল becomes deficit in nitrogen. You learn that though nitrogen gas is available in the air, plant cannot use it in the manner then can use carbon dioxide. বলেছে আমাদের এয়ারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, কিন্তু সেই নাইট্রোজেনটা কী করে প্ল্যান্টরা ইউজ করতে পারে না। এয়ার থেকে যে নাইট্রোজেনটা পায়, এই নাইট্রোজেনটা কিন্তু প্ল্যান্টরা সরাসরি এটা ইউজ করতে পারে না। Plant cannot use it in the manner they can use carbon dioxide. They need nitrogen in the soluble form. The bacteria called rhizobium can take atmospheric nitrogen and convert it into a soluble form. এখানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দ্য ব্যাকটেরিয়া কল্ড রাইজোবিয়াম নামে একটা ব্যাকটেরিয়া যেটা অ্যাটমসফেরিক নাইট্রোজেনটা কনভার্ট করে সলিউবল ফর্মে, মাটির সাথে মিশিয়ে সলিউবল ফর্মে কনভার্ট করে। বাট রাইজোবিয়াম ক্যান নট মেক ইটস ওন ফুড. It lives in the roots of grams, peas, mangoes, beans and other legumes and provides them with nitrogen.
বলেছে এগুলি বিভিন্ন শস্য জাতীয় উদ্ভিদের মূলের মধ্যে বসবাস করে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। বিনিময়ে কী করে তাদেরকে ওই গাছ থেকে তারা বিভিন্ন খাবার হিসেবে গ্রহণ করে। মোস্ট অফ দ্য পালসেস আর অবটেন ফ্রম লিগুমিনিয়াস প্ল্যান্টস। ইন রিটার্ন দ্য প্ল্যান্টস প্রোভাইড ফুড অ্যান্ড শেল্টার টু দ্য ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া যেহেতু বায়ুর এয়ারের মধ্যে যে নাইট্রোজেনটা থাকে, নাইট্রোজেনটা সরাসরি মাটির মধ্যে কনভার্ট করে সলিউবল ফর্ম তৈরি করে। বিনিময়ে গাছ কী করে সেই নাইট্রোজেন, সেই রাইজোবিয়ামকে বিভিন্ন খাবার এবং বাসস্থান দিয়ে সাহায্য করে। দে দাস হ্যাভ এ সিমোবায়োটিক রিলেশনশিপ। এটি হলো আমাদের সিমোবায়োটিক রিলেশনশিপ। গাছ এবং রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মধ্যে একটা সিমোবায়োটিক রিলেশনশিপ দেখা যায় এখানে। দিস অ্যাসোসিয়েশন ইজ অফ গ্রেট সিগনিফিক্যান্স ফর দ্য ফার্মার। এটা ফার্মারের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সংযোগ। দে ডো নট নিড টু অ্যাড নাইট্রোজেন ফার্টিলাইজার টু দ্য সয়েল ইন হুইচ লিগুমিনাস প্ল্যান্টস আর গ্রো। বলেছে যে মাটির মধ্যে আমরা বিভিন্ন ফার্টিলাইজার ইউজ না করে এই লিগুমিনাস প্ল্যান্টগুলি চাষের মাধ্যমে আমরা মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু বৃদ্ধি করতে পারি। যেটা আমরা বিভিন্ন ফার্টিলাইজার যখন ইউজ করবো মাটির মধ্যে, যখন মাটির কিন্তু ফার্টিলিটিটা কমে যায়। তাই আমরা যদি নাইট্রোজেন লিগুমিনাস নামক গাছগুলি মাটির মধ্যে ফলাতে পারি, তাহলে কিন্তু মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা আমরা বৃদ্ধি করতে পারি এবং মাটির ফার্টিলিটিটা ঠিক থাকে। এ হলো আমাদের নিউট্রিশন প্ল্যান্টস চ্যাপ্টারটি। নিউট্রিশন প্ল্যান্ট চ্যাপ্টারটি আমরা সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করেছি। তোমরা কতটুকু বুঝেছো কমেন্টে জানাবে। পরবর্তীতে আমরা আজকে যতটুকু বুঝেছি, পরবর্তীতে আমরা পরবর্তী একটা ভিডিওতে আমরা তোমাদের জন্য কোশ্চেনগুলি নিয়ে আসবো। কোশ্চেনগুলির জন্য অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং তোমরা যারা বেঙ্গলি ভার্সন আছো, বেঙ্গলি ভার্সনও কিন্তু আমরা সেম বুক, ইংলিশ এবং বেঙ্গলি, জাস্ট ভার্সনটা চেঞ্জ আছে। একটা ইংলিশ সাবজেক্ট আর বেঙ্গলি সাবজেক্ট ল্যাঙ্গুয়েজের লেখা। তো ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম হবে না, তোমরা এই ভিডিওগুলি দেখতে পারো। এবং তোমাদের যে কোশ্চেনগুলি ইংলিশ ভার্সনে আমি কোশ্চেনগুলি নিয়ে আসছি, সেই কোশ্চেনগুলি কিন্তু আমরা বেঙ্গলিতে ট্রান্সলেট করে দিচ্ছি। তোমরা বেঙ্গলিতে ট্রান্সলেট করার সাথে সাথে আমরা যখন লেকচার দেবো, লেকচারের সাথে সাথে তোমরা বেঙ্গলিটা তোমরা লিখে নেবে। তাই তোমরা বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম বোথ প্যাটার্নে তোমরা এই কোশ্চেন ভিডিওগুলি দেখতে পারো। তাছাড়া তোমাদের যে হাফ ইয়ারলি সিলেবাস এবং তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, পিরিয়ডিক টেস্টের যে সিলেবাস, সেই সিলেবাস তোমরা এখনও আমাদের ওয়েবসাইট টিআরবিটি ওয়েবসাইট থেকে, টিবিএসসি ওয়েবসাইট থেকে দেওয়া হয়নি। যদি দিয়ে দেয় তাহলে অবশ্যই তোমাদের জন্য সামনে আমি এমগুলি চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো। তো তোমরা আপাতত যতক্ষণ পর্যন্ত সিলেবাস না দেবে ততক্ষণ পর্যন্ত তোমরা 24-25 সালে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুসারেই তোমরা পড়তে থাকো। সেই ম্যাক্সিমাম সেই সিলেবাস অনুসারেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তাই তোমরা ওই সিলেবাসটা তোমরা ফলো করে তোমরা এখন পড়াশোনা শুরু করে দেবে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।